আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা প্রতি বছরের ন্যায় আবারও গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2025 এর আয়োজন করেছি। তাই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে গ্রন্থপাঠ প্রতিযোগিতা এর রেজিস্ট্রেশন করার পদ্ধতি দেখাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা ক্রমে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব TINOI.COM/GRANTHAPAT। এটি লিখে আমরা সার্চ করব, তাহলে আমরা গ্রন্থপাঠ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফর্মে চলে যাব। এই যে আমরা গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2025 এ চলে এসেছি, যেটি আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তো আমি আপনাদেরকে আরও দুইটা পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা গ্রন্থপাঠ প্রতিযোগিতায় প্রবেশ করবেন। তা আমরা প্রথমে ফেসবুকে চলে যাব এবং কর্নারের সার্চ বার থেকে আমরা গ্রন্থপাঠ প্রতিযোগিতা লিখে সার্চ দিব। আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে এসেছে, আমরা এই পেজে চলে যাব। এই পেজে আসলে আপনারা প্রথমে দেখতে পাবেন একটি পোস্ট দেওয়া আছে। এখানে দেখবেন যে ক গ্রুপ এবং খ গ্রুপের পুরস্কার দেওয়া আছে এবং নিচে রেজিস্ট্রেশন করার পদ্ধতি, মানে এখানে একটি ভিডিও দেওয়া আছে এবং তারপরে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। এই যে তীর চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনারা এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে এই যে ইমেল চাচ্ছে, আপনারা একটি ইমেল দিবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আবার নেক্সট করবেন। এই যে আপনার আবার আমাদের রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্কে চলে আসতে পারলেন। আব্দুল বারী এই আইডিতে আসবেন, এখানে একটি লিঙ্ক আছে, আপনারা লিঙ্কে প্রবেশ করলেন। এরকম একটি ইন্টারফেস আসলে আপনাদের এখানে সাইনিং চাইবে। আপনারা যারা সাইনিং করতে পারেন না বা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, ইমেল ভুলে গেছেন, তারা আপনারা এই 3 নম্বর অপশনটি ব্যবহার করবেন। সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন 3 ডট তীর চিহ্ন, আপনারা এখানে যাবেন। এখানে গেলে আপনারা দেখতে পাবেন একটি শেয়ার অপশন আছে। সর্বপ্রথমে এখানে শেয়ার অপশনে ক্লিক করে মোর অপশনে যাবেন। মোর অপশনে যে আপনারা
গুগলের ক্রোমে আপনারা প্রবেশ করবেন। তাহলে আপনারা রেজিস্ট্রেশন ফর্মে চলে আসতে পারবেন। আমরা আবার মোর অপশনে যাব, 3 ডট থেকে, তারপর গুগল ক্রোমে যাব। তাহলে এই যে আমরা চলে আসলাম গ্রন্থপাঠ প্রতিযোগিতা ফর্মে। এখন আপনারা ফর্মটি পূরণ করবেন। প্রতিযোগিতা 2025 এর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করার পদ্ধতি শেখাবো। আমরা প্রথমে এখানে ইমেইলে ক্লিক করব। তারপর প্রতিযোগীর ফেস ভালোভাবে বোঝা যায় এমন একটি ছবি আপলোড দিন। বিশেষ দ্রষ্টব্য, মাস্ক পরিহিত অথবা মুখমণ্ডল বোঝা যায় না এমন ছবি গ্রহণযোগ্য নয়। আমরা এখানে অ্যাড ফাইলে লেখা আছে, এখানে আমরা অ্যাড ফাইলে ক্লিক করব। তারপর ব্রাউজারে ক্লিক করব, ফাইল, এবং এখানে আমরা আমাদের একটি ছবি দিয়ে দেব। কিছুটা সময় লাগতে পারে। আমাদের প্রথমটি হয়ে গেল, আমরা দ্বিতীয় স্টেপে যাব। প্রতিযোগীর জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ছবি, ডকুমেন্টের তথ্যগুলো ভালোভাবে বোঝা যায় এমন একটি ছবি আপলোড দিন। এখানে যে আমরা জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র আছে তার সামনের দিকের ছবিটা দিয়ে দেব। এখানে অ্যাড ফাইল লেখা আছে, আমরা আবার একইভাবে ছবিগুলো সাবমিট করব। ব্রাউজার, ফাইল, আমরা একটা ছবি দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আমরা 3 নম্বর ছবিটি দিব। প্রতিযোগীর জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের পেছনের দিকের ছবি। কারো যদি পেছনের দিকে ছবি না থাকে তাহলে আমরা সামনের দিকে ছবিটাই দিয়ে দেব। তথ্য ভালোভাবে বোঝা যায় এমন একটি ছবি আপলোড দেব। আমরা অ্যাড ফাইলে একইভাবে প্রবেশ করব। ব্রাউজার, ফাইল, কিছুটা সময় লাগতে পারে। আমাদের 3টা ছবি দেওয়া হয়ে গেল। আমরা এখন বাংলায় নিজের নাম লিখব। তারপর বাংলায় পিতার নাম লিখব। তারপরে বাংলায় মাতার নাম লিখব। তারপর আমরা বাংলায় গ্রামের নাম লিখব এবং আমরা ইউনিয়নে এসে এখানে একটি চুজ বক্স থাকবে, আমরা চুজ বক্সে ক্লিক করব। তাহলে আমাদের এখানে যে আমাদের ইউনিয়নগুলো আমরা দেখতে পাবো। যার যেটা ইউনিয়ন সে সেটাতে ক্লিক করব। আমার কানসার্ট, আমি কানসার্ট দিলাম। তারপরে লিঙ্গ পুরুষ, আমি পুরুষে দিলাম। এখানে জন্ম তারিখে উপরে কন্যার যে সাল দেওয়া আছে
2024 সাল। আমরা ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে আমাদের সালগুলো চলে আসবে এবং আমাদের যার যেটা সাল সেটা বসাবো এবং মাসগুলো এভাবে চেঞ্জ করে যে মাসে যার জন্ম আমরা সেটা সেট করে দেব। এবার আসি প্রতিযোগীর গ্রুপ। প্রতিযোগীর জন্মসাল 2011 বা তার আগে হলে গ্রুপ ক সিলেক্ট করতে হবে, অর্থাৎ 2011, 10, 9, 8, 7 ইত্যাদি। যাদের 11 থেকে নিচের দিকে জন্ম সাল তারা ক গ্রুপ সিলেক্ট করব এবং প্রতিযোগীর জন্মসাল 2012 বা তারপরে হলো গ্রুপ খ সিলেক্ট করব, অর্থাৎ 2012, 13, 14, 15, 16 অর্থাৎ 2012 সালের পরে যাদের জন্ম তারা খ গ্রুপ সিলেক্ট করব। আমি ক গ্রুপ সিলেক্ট করলাম। এখানে আমরা ইংরেজিতে মোবাইল নাম্বারটা দিয়ে দেব। তারপরে পেশা, আপনারা যে পেশার সেটা দিয়ে দেবেন। আমি এখানে ছাত্র দিয়ে দিলাম। কারো কোনো নির্দিষ্ট পেশা না থাকলে আপনি অন্য দিতে পারেন। আপনি প্রতিযোগিতা সম্পর্কে কোন মাধ্যমে জেনেছেন? আপনারা যে মাধ্যমে জেনেছেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। লিফলেট, ফেসবুক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মাইকিং, বন্ধু, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য। আমি ফেসবুক দিয়ে দিলাম। তারপরে এডমিট কার্ড, প্রতিযোগীকে 1 মার্চ 2025 থেকে 15 মার্চ এর মধ্যে অবশ্যই এডমিট কার্ড সংগ্রহ করতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আমরা এখানে ক্লিক করে দিলাম। ফেসবুক পেজ ফলো করুন। প্রতিযোগিতা সম্পর্কিত যে কোনো নির্দেশনা পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করুন। এখানে যে একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে প্রবেশ করে ফলো করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন। আপনার যে কোনো একটা 3টার মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে গ্রন্থপাঠ প্রতিযোগিতা সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে জানাতে পারেন। এটা আপনার ঐচ্ছিক, মানে আপনার ইচ্ছে হলে দিতে পারেন, না হলে ফাঁকা রাখতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। তারপর অঙ্গীকার নামে আমরা এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের সম্পন্ন হয়ে যাবে। আমরা নিচে যে সাবমিট আছে আমরা এখানে সাবমিট করে দিলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে। আপনারা যদি এখানে একটা ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। অতএব আপনারা সবগুলোই পূরণ করবেন, তারপর সাবমিট করবেন। আমরা সাবমিট করে দিলাম। আমাদের এই যে সম্পূর্ণ হয়ে গেছে সাবমিট। গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2025 এর রেজিস্ট্রেশন ফর্মটি গ্রহণ করা হয়েছে। আমরা 48 ঘন্টার মধ্যে প্রতিযোগীর দেওয়া যাবতীয় তথ্য ভেরিফাইড করে কনফার্মেশন SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেব। এই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতিযোগীর এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করুন। 2টি নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রতিযোগিতা সম্পর্কিত যে কোনো নির্দেশনা পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করুন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে প্রবেশ করে আপনাদের যাবতীয় তথ্য জানতে পারেন বা কোনো সমস্যা হলে বা নির্দেশনা জানতে হলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।